শহর বলতে আমরা এমন স্থানকে বুঝি যেখানে আর্থসামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সংস্কৃতি ও পরিবেশের অনুকূল অবস্থা, শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের নিশ্চয়তা থাকে। নাগরিক সুবিধা নিশ্চিন্তে শহরগুলো অন্য অঞ্চলের চেয়ে বেশি সতর্কতা অবলম্বন করে। আইনের শাসনকে এখানে দেখা হয় সুন্দর জীবনের অন্যতম পাথেয় হিসেবে। তবে প্রচলিত এসব ধারণার বাইরেও শহর নিয়ে রয়েছে ভিন্ন ধারণা। এই পৃথিবীতেই এমন এক জায়গা আছে যেখানে আইনের শাসনই অবৈধ। অপরাধীকে ধরাতে পুলিশকে কল দিলে উল্টো পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। বলছি স্ল্যাব সিটির কথা। স্ল্যাব সিটি, যাকে দ্য স্ল্যাবসও বলা হয়ে থাকে, আমেরিকার ক্যালিফোর্নিয়ার ইম্পেরিয়াল কাউন্টির সোনোরান মরুভূমির মাঝে অবস্থিত স্ল্যাব সিটি। এখানে নেই কোনো আইন, নেই কোনো নাগরিক সুবিধা। এখানের রাস্তাঘাট সব নামবিহীন। অন্যতম প্রয়োজনীয় উপাদান বিশুদ্ধ পানির সংকটও এখানে তীব্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী রাজ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও স্ল্যাব সিটির দরিদ্রতা ও দুর্ভোগের শিকার। আমেরিকার সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। যুদ্ধ শেষে এই স্থানকে পরিত্যক্ত করা হলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল শুধু স্ক্রাব ও কংক্রিটের স্ল্যাব। এরপরই মূলত এটি স্ল্যাব সিটি হিসেবে পরিচিতি পায়। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গৃহহীন মানুষ, অপরাধী, মাদকাসক্ত মানুষের অভয়ারণ্য হয়ে ওঠে এই স্ল্যাব সিটি। বিশৃঙ্খলা ও বিভিন্ন সমস্যায় জর্জরিত এই শহর। এখানে রাষ্ট্র ব্যবস্থার কোনো চিহ্ন নেই। সময় ও ঋতুভেদে এই শহরের মানুষজন বাড়ে ও কমে। বিশেষ করে শীতকালে এখানে জনসংখ্যা থাকে প্রায় 2000-এর মতো। তবে আস্তে আস্তে গ্রীষ্মকাল আসলে মরুভূমির তীব্র উত্তাপের মাঝে এখানের জনসংখ্যা কমে দাঁড়ায় 150 জনের মতো। এখানে বসবাসরত প্রতিটি মানুষই কোনো না কোনো নেশাদ্রব্যে আসক্ত। তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন অন্যের সাথে কোনো কথা বলে না, নিজের সাথে নিজেই চিৎকার করে। সিজোফ্রেনিয়া নামক রোগে আক্রান্ত এখানকার অধিকাংশ অধিবাসী। বিচ্ছিন্নভাবে বসবাস করা এই শহরের মানুষের স্বভাব হিংস্র। তারা বিভিন্ন সময় একে অন্যের ক্ষতি করতে থাকে। সারাদিন তারা স্ল্যাব সিটি ঘুরে রেকি করে রাতে চুরি করার জন্য। ফেরারি আসামি কিংবা জেল পলাতক ব্যক্তিরা এখানে এসে নিশ্চিন্তে থাকতে পারেন। স্ল্যাব সিটির মানুষেরা নিজেদের দখলকারী মনে করে, কারণ এখানে যে জমিতে তারা বসবাস করে তার প্রকৃত মালিক তারা নয়। বিচ্ছিন্নভাবে বসবাস করলেও তাদের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন এক জীবন ব্যবস্থার। এখানে যারা অতিমাত্রায় উচ্ছৃঙ্খল তাদের বলা হয় টুইকার। সমাজ জীবন থেকে আলাদা মানুষগুলোকে এখানে আশ্রয় নিলেও অনেকেই আছেন যারা শহুরে আধুনিক জীবনকে সহ্য করতে না পেরে এখানে এসেছেন। স্ল্যাব সিটিতে স্যালভেশন মাউন্টেন দিয়ে প্রবেশ করতে হয়। এখানে লিওনার্ড নাইট নামের এক গৃহহীন শিল্পী প্রায় 30 বছর ধরে একটি পর্বত তৈরি করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রেজার হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বের অন্যতম উন্নত ও ধনী দেশ হওয়া সত্ত্বেও এখানে মানুষ গৃহহীন ও নাগরিক সুবিধা ছাড়াই নিজেদের টিকিয়ে রাখার সংগ্রামে জড়িয়ে আছে বছরের পর বছর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।